দারসুল কোরআন ১১৭ বাংলা পারা ২৬ সূরা কেতাল বা যুদ্ধ সূরা নম্বর ৪৭ মোট আয়াত ৩৮ মোট রুকু ৪। আজ ১৫ই আগস্ট ২০২৪ বৃহস্পতিবার। আলোচ্য আয়াত ১ থেকে ১১। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। দেশ ও বিদেশে অবস্থানত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামকরণ। এই সূরার দুটি নাম আছে। একটা এই সূরার ২ নম্বর আয়াতে উল্লিখিত মুহাম্মদ শব্দটিকে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে ২০ নম্বর আয়াতে উল্লিখিত কেতাল বা যুদ্ধ রাখা হয়েছে। নাজিল হওয়ার স্থান ও সময়কাল। এটি মদিনায় নাজিল হয়েছে। এটি নাজিল হয়েছিল যখন যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কার্যত যুদ্ধ শুরু করা হয়নি। ঐতিহাসিক পটভূমি। যে সময় এই সূরাটি নাজিল হয়েছিল তখন সমগ্র আরব অঞ্চলে মুসলমানদের উপর অমানসিক জুলুম নির্যাতন চলছিল। এই অবস্থায় মুসলমানরা আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করতে বাধ্য হন, কিন্তু মক্কার কাফেররা এখানেও তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। এমনকি তারা মুসলিম জাতিকে নির্মূল করতে চেয়েছিল। তখন মুসলমানদের জন্য একটি মাত্র পথ খোলা ছিল, তা হলো আল্লাহর উপর ভরসা করে সর্বশক্তি দিয়ে কাফেরদের উদ্ধত মস্তক চূর্ণ করে নিজেদেরকে অজেয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা। আলোচ্য বিষয় ও মূল প্রতিপাদ্য। এই সূরাটির আলোচ্য বিষয় মুমিনদের সেই নাজুক পরিস্থিতিতে যুদ্ধের জন্যে মানসিকভাবে প্রস্তুত করা ও এই ব্যাপারে জরুরি পরামর্শ দেয়া। এই জন্যেই সূরার অপর নাম কেতাল বা যুদ্ধ। শুরুতে বলা হয়েছে দুটি দলের মধ্যে একটি কাফের, অর্থাৎ তারা আল্লাহর সত্য ধর্ম ইসলামকে মেনে নিতে প্রস্তুত নয়, আর অন্য একটি দল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সত্য ধর্ম মনে প্রাণে গ্রহণ করেছে এবং এর জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই অবস্থায় আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা দিয়েছেন যে কাফেরদের সকল সাধনা দুনিয়া ও আখিরাতে নিষ্ফল করে দিবেন ও মুসলমানদের অবস্থা সুষ্ঠু ও সুদৃঢ় করে তুলবেন। এরপর মুসলিমদের যুদ্ধের প্রাথমিক উপদেশ ও নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে তাদেরকে আল্লাহর সাহায্য প্রাপ্তি নিশ্চিত করেছেন। বলা হয়েছে তাদের প্রচেষ্টা কখনো নিষ্ফল হবে না, বরং তা পরকাল পর্যন্ত তাদের সাফল্য বয়ে আনবে। কাফেরদের সম্বন্ধে বলা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে তাদের কোনো চেষ্টা সফল হবে না। এরপর মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে তারা যুদ্ধের নির্দেশ আসার আগে নিজেদেরকে খাঁটি মুসলমান বলে জাহির করত, কিন্তু যুদ্ধের আদেশ আসার পর তাদের আসল প্রকৃতি প্রকাশিত হয়ে পড়ে। তারা এখন যুদ্ধের ঝুঁকি থেকে বাঁচার জন্য কাফেরদের সাথে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই আল্লাহ যুদ্ধকে ঈমানের পরীক্ষার মানদণ্ড করেছেন, কারণ যে কেউ নিজেকে প্রচার
প্রচার ও বেশভূষা ধারণ করে মুসলমানদের মধ্যে সামিল হতে পারে, কিন্তু এই ছলনা যুদ্ধের ময়দানে চলে না। তাই আল্লাহ সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে এটা স্পষ্ট করে দিয়ে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসিবুন নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা কলেমা পড়েছো বলে দাবি করলে তোমাদেরকে বেহেশতের ছাড়পত্র দিয়ে দেওয়া হবে? তোমাদের পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্বে যারা ছিল সবাইকে আমি পরীক্ষা করেছি, কে ঈমানের ব্যাপারে স্বচ্ছ আর কে ঈমানের ব্যাপারে ভণ্ড, তা আল্লাহ অবশ্যই পরীক্ষার মাধ্যমে যাচাই করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ ইত্যাদি যুদ্ধের মাধ্যমে তাদের ঈমানের পরীক্ষা নিয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ ঈমানের স্বচ্ছতা পরাকাষ্ঠা না দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে জান্নাতে যাওয়ার শর্ত করে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের জান মাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা এগুলো দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তারা মারে ও মরে তবু পিছপা হয় না। তাই নিজ নিজ এলাকায় ইসলাম প্রতিষ্ঠার জিহাদে অংশগ্রহণ না করে গতানুগতিক ইবাদত করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে আল্লাহ ইমানদারদের একটি উপদেশ দিয়েছেন, তারা যেন স্বল্প সাজসজ্জা ও সংখ্যা স্বল্পতার কারণে কাফেরদের আগে সন্ধির প্রস্তাব না দেয়, কারণ এতে কাফেরদের সাহস বেড়ে যায়। এক্ষেত্রে মুজাহিদদের আল্লাহর উপর ভরসা করতে বলা হয়েছে। মনে রাখতে হবে, আল্লাহ সর্বশক্তিমান, মহাজ্ঞানী। ইরশাদ হয়েছে সূরা আস-সফের 13 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আরেকটি জিনিস পছন্দ করো, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য এবং নিকট বিজয়। হে নবী, তুমি ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দাও। সর্বশেষে ঈমানদারদের আল্লাহর পথে অর্থ ব্যয় করার নির্দেশ দিয়েছেন। যদিও তখন মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, নাজুক পরিস্থিতিতে জিহাদের জন্য অর্থ ব্যয় যারা কুণ্ঠিত হয় তাদের সে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই আল্লাহ হুমকি দিয়ে বলেছেন, কোনো জনগোষ্ঠী ইসলাম প্রচার প্রতিষ্ঠার আন্দোলনে অর্থ ব্যয়ে কুণ্ঠিত হবে, তখন আল্লাহ তাদের সরিয়ে অন্য নিষ্ঠাবান দলকে প্রতিষ্ঠিত করবেন। 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফেররা নিজেরা কুফরি করেছে ও অন্য লোকদেরকে ইসলাম গ্রহণে বাধা দিচ্ছে। তারা মানুষকে নানা কায়দায় ইসলামের পথে আসতে বাধা সৃষ্টি করে থাকে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেররা বাধা দিত, কিন্তু বর্তমানে সব মুসলিম দেশে মুনাফিকরা এটি নিপুণভাবে আঞ্জাম দিচ্ছে। কেউ শক্তি প্রয়োগ করে ইসলামপন্থীদের সাথে যোগ দিতে বাধা দেয়, অথবা ইসলামপন্থীদের উপর এমন জুলুম নির্যাতন চালায় যাতে সাধারণ লোকেরা তাদের সাথে যোগ দিতে ভয় পায় ও এর দেখাদেখি অন্যরাও ভয়ে সত্যপন্থীদের সাথে যোগ দিতে চায় না।
তদুপরি মুনাফিক শাসক ও জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা সাধারণ মানুষকে নানা অপপ্রচার করে সত্যপন্থীদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, যাতে ইসলামপন্থীদের প্রতি বিরূপ হয়ে পড়ে। যেমন ইসলামের পর্দা ব্যবস্থার পক্ষে ইসলামের পর্দা ব্যবস্থাকে প্রগতির অন্তরায় বলে, ইসলামের কোরআনের বিচার ব্যবস্থাকে বর্বরতা ইত্যাদি বলে মানুষের মধ্যে অপপ্রচার চালিয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে বিরূপ মনোভাব সৃষ্টি করে। অথচ এরূপ প্রচার করা স্পষ্ট কুফরি। তদুপরি কাফের মুনাফেক শাসক গোষ্ঠী দেশের শিক্ষা ব্যবস্থার শিরিক ও কুফর মিশ্রিত সিলেবাস সংযুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী ও এর প্রতি কঠিন বাধার সৃষ্টি করে থাকে। তাদের ইসলাম বিদ্বেষ প্রকারান্তরে আল্লাহ ও রসুলের প্রতি বিদ্বেষের শামিল। আল্লাহ তাদের নিজেদের সমস্ত প্রচেষ্টা ও অর্জন নির্মূল করে দিয়েছেন ও কিয়ামত পর্যন্ত দিবেন। কিন্তু বাহ্যত দেখা যায় তাদের এ সমস্ত কাফের মুনাফিকদের সম্পদের প্রাচুর্য, সন্তান সন্ততিদের লেখাপড়ায় উচ্চমানের সাফল্য, সমাজে উচ্চ পদে পদায়ন দেখা যায়। কিন্তু বাস্তবে দেখা যায় আল্লাহর গজবে তাদের জীবনের এমন এমন বিপর্যয় আসে যে সেই সমস্ত আঞ্জাম দিতে তাদের জীবনের সমস্ত উপার্জন ব্যয় করেও তা কুলিয়ে উঠতে পারে না। আর সন্তানরা এমন কুলাঙ্গারে পরিণত হয় যা তাদের সম্মান সমাজের কাছে ভুলুণ্ঠিত হয়ে পড়ে। তবে আল্লাহ বলেছেন, যারা সরল প্রাণ কাফের তাদের ভালো কাজের ফল দুনিয়াতে দিয়ে দেবেন, তবে পরকালে তারা কিছুই পাবে না জাহান্নামের আগুন ছাড়া। কারণ তারা সারা জীবন আল্লাহর নিয়ামত ভোগ করে শয়তানের অনুসরণ করেছিল। এখানে ঈমান আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত মহাসত্যের প্রতি ঈমানের কথা বলার তাৎপর্য হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর কিয়ামত পর্যন্ত অন্য কোনো নবীর প্রতি ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় যদি ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামও আসা সম্ভব হতো, তাহলে তাদেরকেও নবী নয় বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসতে হতো। মদিনার ইহুদি ও খ্রিস্টানরা মনে করত তারাও তাদের নবীর অনুসারী, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার প্রয়োজন নেই জান্নাতের যাওয়ার জন্যে। এখানে তার জবাব দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে কোরআন অনুসারে আমল করবে তাদের পূর্বের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে আল্লাহ সত্যের নির্ভুল পথে পরিচালনা করবেন তাদেরকে। ফলে তারা সোনার মানুষে পরিণত হবে। তদুপরি তারা স্বাধীনচেতা ও বিজয়ী জাতিরূপে প্রতিষ্ঠিত হয়েছে। শেষে আল্লাহ এখানে কাফের মুনাফেক ও নিষ্ঠাবান মুসলমানদের তুলনামূলক কার্য পর্যালোচনা করে কোনটি মিথ্যা কোনটি সত্য তা স্পষ্ট করে দিয়েছেন, যাতে মানুষ কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার পথ যাচাই বাছাই করতে পারে। 4 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে কিভাবে যুদ্ধে শত্রুদের সাথে আচরণ করতে হবে। বলা হয়েছে, যুদ্ধে কাফের শত্রুদের গর্দান মারতে হবে যাতে তারা নির্মূল হয়ে যায়। তারা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে অস্ত্র সংবরণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। অতঃপর বন্দীদের শক্ত করে বেঁধে ফেলতে হবে। পরে তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন বা রক্তপণ গ্রহণের চুক্তি করা যেতে পারে। আল্লাহ চাইলে নিজেই
এই সমস্ত কাফেরদের একটি ইশারার মাধ্যমে নিস্তানাবুদ নির্মূল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ যুদ্ধের মাধ্যমে ইমানদারদের ইমানের পরীক্ষা যাচাই করার ব্যবস্থা করেছেন। কারণ মুনাফিকরা, ভণ্ডরা নিষ্ঠাবান ইমানদারদের মধ্যে গাপটি মেরে থাকতে পারে। এটা এমন একটি পরীক্ষা যেমন আগুনে পুড়িয়ে স্বর্ণ পরীক্ষা করা, স্বর্ণের গুণাগুণ পরীক্ষা করা। এখানে আল্লাহ তাআলা ইসলামের পথে শহীদদের বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন। শহীদদের মৃত্যু সাধারণ ইমানদারদের মৃত্যুর মতো নয়, তাদের শাহাদাত বিশেষ তাৎপর্য বহন করে। তিনি বলেছেন, শহীদদের মৃত্যুতে তাদের আমল নষ্ট হবে না, অর্থাৎ তাদের আমল বিশেষভাবে মূল্যায়িত হবে। তাদেরকে জান্নাতের পথে প্রদর্শন করা হবে। তাদের জান্নাতে প্রবেশ করার পূর্বে চিরযৌবনে উদ্দীপ্ত কলুষমুক্ত অনিন্দ সুন্দর গঠনে নয়ন জোড়ানো পোশাকে সাজিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। পরে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার বর্ণনা দুনিয়াতে আল কোরআনের মাধ্যমে তারা জেনেছিল। তখন তাদের মনে হবে যেন চিরপরিচিত জান্নাতে প্রবেশ করছেন। তখন তাদের মনে হবে, সূরা ইয়াসিনে বলা হয়েছে, হাবিব নাজ্জারকে শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, এখনই তুমি জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ শহীদদের জান্নাতে প্রবেশ করার জন্য কিয়ামতের বিচার পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। এমনকি সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ওয়ালা তাকুলু অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, শুধু তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে তাদেরকে আপ্যায়ন করা হবে। এখানে যুদ্ধ বন্দীদের সাথে অনুগ্রহ প্রদর্শন বা রক্তপণ আদায়ের যে কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে ফিকহাবিদগণ ব্যাপক পর্যালোচনা ও ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফিকহ শাস্ত্রের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন যুদ্ধে বন্দীদের সাথে অনুগ্রহ বা রক্তপণ গ্রহণের একাধিক দৃষ্টান্ত পাওয়া যায়। পরে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের জামানায় অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ স্থান কাল পাত্রভেদে বন্দীদের অনুগ্রহ প্রদর্শন বা বন্দি বিনিময় করা যেতে পারে। 7 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহকে সাহায্য করার তাৎপর্য হচ্ছে দ্বীন ইসলামকে নিজ নিজ সমাজে প্রতিষ্ঠা করার জন্যে জানমাল দিয়ে জেহাদ করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা তওবার 44 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লা ইস্তাবি আসহাবুল লা ইস্তাযিনুল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ঈমান রাখে, তারা কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে রেহাই চাইতে পারে না। আল্লাহ মুত্তাকিদের ভালোভাবে জানেন। অর্থাৎ জিহাদ হচ্ছে তাকওয়াবান হওয়ার পূর্ব শর্ত। কেন নিজ নিজ এলাকায় ইসলামকে বিজয়ী করার জন্যে জিহাদ না করে মুত্তাকি হতে পারবে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, শুধু মুত্তাকিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে। যারা আল্লাহর সাহায্য পাবে তাদের কেহ সমাজে পরাস্ত করতে পারবে না। তাদের প্রভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ ও কেহ
রোধ করতে পারবে না। আর ধ্বংসই কাফেরদের ভাগ্যলিপি, কারণ তারা আল্লাহর নাজিল করা দ্বীন ইসলাম, যা সব সমস্যার সমাধান ও যাবতীয় কল্যাণের উৎস, তা গ্রহণ না করে জাহিলি যুগের কুসংস্কার ও নীতি নৈতিকতা বিবর্জিত কাহিনীকে আঁকড়ে পড়ে আছে। আল্লাহ তাদের ধিক্কার দিয়ে বলেছেন, তারা কি দেখে না যে তাদের আশেপাশে ফেরাউন, নমরুদ, আদ জাতি, সামুদ জাতির ধ্বংসলীলা ছড়িয়ে আছে, আর তাদেরও একই দশা হবে। এটা এই কারণে যে আল্লাহ ঈমানদারদের বন্ধু ও সাহায্যকারী, কিন্তু কাফেরদের জন্য কোনো বন্ধু নেই। উহুদের যুদ্ধের সময় ময়দান ত্যাগ করার সময় আবু সুফিয়ান চিৎকার করে বলতেছিল যে আমাদের উজ্জা আছে, কিন্তু মুসলমানদের উজ্জা নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি একথা বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, অর্থাৎ আমাদের বন্ধু আল্লাহ, আর কাফেরদের কোনো বন্ধু নেই। সবশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একমাত্র পছন্দনীয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।